নুহ নবীর উম্মত কোনদিন নুহ নবীর কালিমার বিরোধিতা করে নাই। মুসা নবীর উম্মত মুসা নবীর নামের কালিমা অস্বীকার করে নাই। ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর কালিমারও কোন ধরনের বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত হইয়া তারা ডাইরেক্ট কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ নাম লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা রে, নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোনো নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছে। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন বললেন, সমস্ত এলাকায় তুফানের সব লন্ডভন্ড করে দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুফানের কোনো আছর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমন ভাবে যুগে 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 দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, কেউ মেনেছে কেউ মানে নাই। এখনো তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছেন শুধুমাত্র তাহিরি হুজুরকে দেখার জন্য, আর না হয় কিছু কথা বলার শোনার জন্য, কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আমার নাও থাকতে পারে। কিন্তু এমন ভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম খলিলুল, হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মূসা নবী কি নরম নবী না গরম নবী? আরো জোরে গণ, নরম না গরম? আরো জবান খুলে গণ, নরম না গরম? এমন গরম নবী যিনি আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ, এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয়, মিষ্টি মিষ্টি কথা বলতো, আর আল্লাহর শুধুমাত্র সওয়াল করত, প্রশ্ন করত। এ যুবকের দল, এবার মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমার জামানায় একজন বিয়াদব আছে যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আমাকে অনেক জ্বালাইতেছে, এই ফেরাউন আমাকে অনেক পুরাইতেছে। এই ফেরাউনের কারণে আমার কালিমা কেউ গ্রহণ করে না। এবার আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ফেরাউন যে ঘরের মধ্যে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে নবী হাত তুলছেন। একটা কথা মনে রাখবেন, নবীদের কথা কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবীগণ হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি বলে দাও, আল্লাহ দিয়ে দেয়। তারা যদি বলে আল্লাহ করো, আল্লাহ এটা করায়। তারা যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দেই। এমন ভাবে মূসা নবী আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই যে ঘরের ভিতরে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মূসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন দি মিন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো, তুফানে বাড়ি ঘরগুলো সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে। ফেরাউনের ঘরের ভিতরে আমি আচর লাগাই না,
নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল, ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি, এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পড়ে যাইব। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল। লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফেরাউন্নারে আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ ফেরাউন্নারে বিদায় করে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি এ আমার যুবক ভাইরা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ? তাহলে আওয়াজ করে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালামগুলো এত মর্তবা, এত মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছিলাম। ও যুবকের দল, আজকে থেকে বিসমিল্লাহর আমল কোনোদিন ছাড়বেন না। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। জোরে জোরে কোন নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপাধি হলো নাজিউল্লাহ। সুবহানাল্লাহ কোন গেল? নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, তখন উম্মত অনেক ম্যাক্সিমাম মানে না, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা ছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা। কিন্তু সবচাইতে বড় কথা হলো ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইতিহাস প্রমাণ করে নূহ নবীর উম্মত কোনদিন নূহ নবীর কালিমার বিরোধিতা করে নাই। মূসা নবীর উম্মত মূসা নবীর নামের কালিমা অস্বীকার করে নাই। ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর কালিমারও কোন ধরনের বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত হইয়া তারা ডাইরেক্ট কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ নাম লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। জোরে বলো না নাউযুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোনা নাউযুবিল্লাহ। আবার এই মানুষটি আবার যাইয়া প্রধানমন্ত্রীর পাশে মাথা হাত বুলাই দেয়, এমনি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর বিত্রিল বাবা সুযোগ পেলে তোমার ফালাই দেব। এই লোকগুলো পাশে বসে এমনি দোয়া করে বাবা বেঁচে থাকো। আর বিত্রিল শয়তানি, যে সুযোগ পেলে তোমার ফালাই দেব। এজন্য আমি বলছি প্রধানমন্ত্রী, এরা দুইসলামের দুশ্মন, এরা দেশের দুশ্মন, এরা কালিমার দুশ্মন, এরা নবীর পিতাকে জাহান্নামী বলে। নাউযুবিল্লাহ পড়েন না কেন? এটাকে ডানও রাখবেন না বামও রাখবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন?
কথা বলুন ঠিক না বেঠে? আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, সুন্নিদের দ্বারা দশের ক্ষতি হবে না, সব নিরাপদ। আর যা দেখতেছেন লেভেল, মুখে মধু অন্তর বিষ, গোপনে করে ফিস ফিস, রাতে খালি ইলিশ। ছোট্ট বাচ্চা ফাইলে মারে কিস। এরাই ষড়যন্ত্র করে আমার ইসলামী ব্যাংকের অসংখ্য ভাইদেরকে ব্যাংক থেকে বের করেছে। কথা বলেন ঠিক না বেটে? অনতি বিলম্বে তাদের চাকরি ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলি না দিকা, মুখ ছড়াই না দিকা। মনে করে এই দেশে আমরা বাইশাইছি, এর জন্য তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কারণ আসল কথা তো কইয়া দিমু, ওই মোল্লাটির হয় জামাতে গরম করে দিমু। আপনার মনে একটু রাগ করছেন আমার প্রতি? কারা কারা রাগ করছেন হাত তোলেন। ওই যে বেড়া বেড়া হাত তুলে লেছি রে। না না বেড়া মুক্তিযোদ্ধা, ঠিক আছে। এই বেটা মুক্তিযোদ্ধা, ঠিক আছে। বেটা দেশের সম্পদ, কথা কন ঠিক না বেঠে? এটা দেশের সম্পদ, দেশের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন না গেলে কারা কারা খুশি এবার হাত তুলে না কেন? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এইটা কি থাকো, আমি আইছি 50 মিনিট হইছে, এতক্ষণ আগমন, এটা আমার ওয়াজ লম্বা করবো। পরে যারা আইসে আর মনে করবো আমি এইমাত্র আইছি। এত কথা চালাকি শিক্ষা লাইছে তোমরা চট্টগ্রামের বেড়াইতে। মার হাবা জোরে কর না গেলে। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? তা আবার এলার থাকেন বুঝাইন গুরাত, বুঝছেন নি? গুরাত বুঝাইন। আমরা সুন্নিরা বহুত কষ্ট করে এদের সাথে লড়াই করতেছে। আজকে না, 1500 বছর ধরে। কত হাজার বছর? 1500 বছর ধরে এই যে ইসলামান চাল্লার অলিগণ। আর হেতে কই আল্লাহর অলির মাজার লাইতে ভাঙ্গা যাইত, আবার এই বেড়ে যে ভাসে বই বেঁচে থাকো। চিনতে হবে আপন পর, চিনতে হবে আপন পর। এদের মুখে ইসলাম আছে, হৃদয় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমি 2 বছর ধরে চিল্লাইতেছি, এখনো চিল্লাইতেছি। ওই আমার অনেকে বলে হুজুর একটু সাবধানে কথা কইেন। আগে কালকে তো একজন হুমকি দিছে আমারে শেষ করে ফেলবে। আচ্ছা শেষ করলে ভেজ কিছু চলবো? শেষ করার মালিক কেডা? তা আমার যদি লেখা থাকে গাড়ি চলে পড়ে মরো, আমি কি বিল্ডিং এ নিচে ঘুমাই থাকলে কি বাঁচতে পারবো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলে চলবে না, মানতে হবে। কথা কন ঠিক না বেটি? এই জন্য নবীদের মধ্যে একজন নবী হলো নূহ আলাইহিস সালাম। জোরে করে মারহাবা। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। আর আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদটা বানায়া সামনে লাগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মৌলবী কইবো এই ফতোয়া দাঁড়বেন না, সাথে সাথে মসজিদে লিখবেন কালিমা। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই।
নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা রে, নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোনো নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছে। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন বললেন, সমস্ত এলাকায় তুফানের সব লন্ডভন্ড করে দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুফানের কোনো আছর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমন ভাবে যুগে 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 দিনের দাওয়াত দেওয়া হয়েছে, কেউ মেনেছে কেউ মানে নাই। এখনো তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছে শুধুমাত্র তাহিরি হুজুরকে দেখার জন্য, আর না হয় কিছু কথা বলার শোনার জন্য, কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আমার নাও থাকতে পারে। কিন্তু এমন ভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম ও খলিলুল, হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মূসা নবী কি নরম নবী না গরম নবী? আরো জোরে গণ, নরম না গরম? আরো জবান খুলে গণ, নরম না গরম? এমন গরম নবী যিনি আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো, সুবহানাল্লাহ বলে গেলেন, এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয় মিষ্টি মিষ্টি কথা বলতো, আর আল্লাহর শুধুমাত্র সওয়াল করত, প্রশ্ন করত। এ যুবকের দল, এবার মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমার জামানায় একজন বিয়াদব আছে যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আমাকে অনেক জ্বালাইতেছে, এই ফেরাউন আমাকে অনেক পোড়াইতেছে। এই ফেরাউনের কারণে আমার কালিমা কেউ গ্রহণ করে না। এবার আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, হো আল্লাহ, ফেরাউন যে ঘরের মধ্যে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে নবী হাত তুলছেন। একটা কথা মনে রাখবেন, নবীদের কথা কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবীগণ হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি বলে দাও, আল্লাহ দিয়ে দেয়। তারা যদি বলে আল্লাহ করো, আল্লাহ এটা করায়। তারা যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দেই। এমন ভাবে মূসা নবী আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই যে ঘরের ভিতরে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মূসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন দি মিন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো, তুফানে বাড়ি ঘরগুলো সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে। ফেরাউনের ঘরের ভিতরে আমি আচর লাগাই নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল, ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি, এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পইরা যাইব। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল। লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর
থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফেরাউন্নারে আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফেলাইয়া আমার আল্লাহ ফেরাউন্নারে বিদায় করে দিছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন হলো, এখনো যদি আমরা মহব্বতের সাথে বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে লিখে রাখি, একটা কাফেরের পর যদি আল্লাহ পাকের কালামের এত বরকত থাকতে পারে, আমরা যারা আল্লাহর উপর বিশ্বাস করে আমরা আস্তিক হলাম, আমরা কি পারি না ওই বিসমিল্লাহকে দরদ রেখে অন্তরে রাখার জন্য? এই জন্য আপনি আমি সবাই বিসমিল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। এই ঘরটার ভিতরে একটা মুখের মধ্যে একটা তালা আছে। ওই তালাটা দেখে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই ঘরটার ভিতরে ঢুকতে মন চাইতেছি। জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের ভিতরে আমি অনেকবার ঢুকতে চেয়েছি। আল্লাহ বলেছেন, চাবি নাকি আপনি নবীর কাছে? আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিব্রাইলের যেখানে দূর শেষ, আমার নবী সেখানে শুরু। আল্লাহর হাবিব তালার সামনে যে কি জানি সিম পড়লেন, ঘরটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন, এই ঘরটা কত বড় জানেননি? এই ঘরটা হলো দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। এত বিশাল বড় ঘরের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র 4টা খুঁটি দিয়া এই ঘরটার দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বলতেছেন, এত বিশাল বড় ঘরের ভিতরে আমি ঢুকলাম, দুনিয়াটার চাইতে 70 গুণ বড় হবে। এখন আপনারা যারা এলাকার শিলাইগড়ের এলাকার মানুষ, আনোয়ারের মানুষ, মনে মনে ভাববেন, এত ছোট্ট একটা প্যান্ডেল কইরা পর্দাটা টানাইতে যাইয়া কত গুণা খুঁটি লাগানো লাগছে। আর আমার আল্লাহ এই দুনিয়ার থেকে প্রায় 70 গুণ বড় একটা ঘর মাত্র 4টা খুঁটি লাগাই রাখছে। আরে বাবা, এত দূরে যাওয়ার দরকার কি? একটু আসমানটার দিকে তাকায়া দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটার স্তরে স্তরে বানাইলাম। একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছর রাস্তা। এত বড় একটা ভারী আসমান বানাইলো। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, এমন ভাবে স্বর্ণ দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ এমন ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমানটা বানাইলেন। কিন্তু একটু তাকায় দেখেন, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমায় রেখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো। একটু দুলাই দুলা। ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন।
বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন। যাইতে হবে রে ওই ঘরে, যেই ঘরে আমার বাবা 6 বছর। যাইতে হবে রে সেই ঘরে, যেই ঘরে আমার দাদা জনম জনম। এই জন্য শুধুমাত্র বিসমিল্লাহর ওয়াজ শুরু করলাম। বিসমিল্লাহ যদি ঠিক হয়ে যায় তাইলে ভিতর ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহ যদি গলত হয়ে যায় জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকেছি, ঢুকার পরে আমি দেখেছি 4টা খুঁটি। জোরে কোন কয়টা? একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম আসেনি, বিসমিল্লাহ উপরে। 2 নম্বর খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হাও। 3 নম্বর মধ্যে রহমান শব্দের মিম। 4 নম্বর ভিতরে রহিম শব্দের মিম। আমি দেখলাম এই খুঁটির মধ্যে আরবি লেখা আছে। এই 4টা খুঁটি, 1 নম্বর যে খুঁটির মধ্যে বিসমির মিম, এটার মধ্য থেকে বের হচ্ছে পানির নদী। আরেকটা দেখলাম আল্লাহ শব্দের হা, এটার দিকে বের হচ্ছে শরাবের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হচ্ছে দুধের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হয়েছে মধুর নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এইভাবে 4টা টেপ থেকে 4 রঙের পানি বের হইতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? এটা যদি 4 রঙের ট্যাপ হবে তাইলে টাঙ্কিটা কোথায়, মানে হলো হাউসটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এটা হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি আল্লাহ 4টা স্পেশাল ট্যাপ বাইর করছি। হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলেন পাগল হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন, উম্মত রে, হাসরের ময়দানের মাঠটা কিন্তু সাধারণ মাটির মাঠ হবে না। হাসরের মাঠের মাঠটা হবে পুরা মাটির মাটি, পুরা মাটির মাঠ তামা তামা হয়ে যাবে রে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। আমার নবী বলে, উম্মত উম্মত রে, এই সেই দিন কেউ কাহার দিকে ফিরাও তাকাবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে মুখ শব্দ মুখ সব, হাসরের ময়দানে সব আলগা আলগা হয়ে যাবে।
কেউ কাহার দিকে ফিরে তাকাবে না, এমন একটা মাঠ হইয়া যাবে রে। ওই ময়দানে মানুষ বড় তৃষ্ণার্ত হইয়া যাবে, মাথাটার তলিটা ফেটে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে, ডানে পড়বে বামে পড়বে, এমন ভাবে সব মানুষগুলো পাগলের মতো হইয়া যাবে গো। কেউ কাহারো দিকে ফিরাও তাকাবে না, তাকাবো কেমনে? কারণ মাথা রাত বিঘা দুপুরে তো সূর্য, কে তাকাবে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কেন তাহিরি নবী নবী করে? আমার আগে উপস্থাপক উপস্থাপনা করছে, এই এলাকার মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা কন ঠিক না বেঠি? এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলে কইতাম নিরে বাজান, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কয় না রে? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজি, খারাপ লাগতেছে বাজি, নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? কারণ নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয়, অসুখ হয়, আর আমার মোস্তফার শানে যখন আমি সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, নাতে মোস্তফা পড়ি, আমার রূপ বিমার পানি হইয়া যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি দেখলাম চারটা খুঁটি, একটা খুঁটি থেকে পানির নদী, আর একটা খুঁটি থেকে শরাবের নদী, আর একটা থেকে মধুর। মনে আসেনি? মনে আসেনি? মনে আসেনি? ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর। কথা কোন ঠিক কিনা বলেন?
ওয়াজ কি চলতেছে বিসমিল্লাহ তাফসীর তো আরো চমৎকার জায়গা আছে আমি যাব একটু পরে যাব ইনশাআল্লাহ ওয়াজ চলতেছে বিসমিল্লাহ তাফসীর কিছু ওয়াকিয়া ফজিলত বলতেছি আর কি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আমি দেখলাম চারটা ট্যাপ থেকে চার রঙের পানি আল্লাহ কয় ও বন্ধু এই পানিগুলো আমি স্পেশাল বানাইছি আপনার উম্মতের জন্য আপনারা জবান খুলে কোন আমার নবী কি এখন খুশি না বেজার উম্মতের সুখের কথা শুনলে নবী খুশি না বেজার এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে ও বন্ধু এই পানিগুলো আপনার উম্মতের জন্য বানাইলাম ও বন্ধুরে শুধুমাত্র তাই নয় এবার আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ এই পানিগুলো যদি হাসিল করতে হয় তাইলে আমার উম্মতের কি কোয়ালিটি অর্জন করা লাগবে কি গুণ অর্জন করা লাগবে আল্লাহ কয় বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি আপনি রাজি হইলে আমি রাজি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আরে হাত তুলে গোটা গোটা ঠিক না বেঠে আল্লাহু আকবার বলেন না قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও বন্ধু যদি আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো শুধুমাত্র ভালোবাসবো না আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয় কি হয় না আর জবান খুলে কোন হয় কি হয় না এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি নবীকে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি আর জোরে কোন কম না বেশি এখনো মদিনায় গেছে নবীর মহব্বতে এমন হাজি আছে না নাই আর জোরে কোন আছে না নাই ও জানে वाले हाजी जब जाऊं तुम मदीना दरबार मुस्तफा मेरा सलाम कहना अल्लाहु আকবার করনা কেন আরে মদিনা যাইতে না পারি দিলটা মদিনায় আছে না নাই আরে গত রাত্রে তো আমাদের মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব তিনি আজকে ফ্লাইটে উঠলো গেল 40-45 দিন থাকবেন আমি দোয়া চেয়েছি আপনাদের পক্ষ থেকে দোয়া চেয়েছি কথায় একটাই আসেন যখন মদিনায় যায় তার দিলটা নবী পাকের রওজা মুবারকের দিকে পয়রা থাকে কথা কোন ঠিক না বেঠিক এইজন্য আমরা সেই মদিনা যাইতে চাই কি চাই না আরো যখন যাই কি চাই না আরে আমাদের ঈমান এমন তাজা আরে এই আনোয়ারা থেকে মদিনা অনেক দূর হইতে পারে কিন্তু মদিনাওয়ালার জন্য আনোয়ারা দূরে নয় আল্লাহর হাবিব ডাক দিয়া আল্লাহ এই পানিগুলো যদি অর্জন করতে হয় কি গুণাগুণ লাগবে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু গো যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ তাদের নসিবে এই চার রঙের পানির বন্দোবস্ত করে দিব তাইলে মরার পরও বিসমিল্লাহর কারণে নিয়ামত আছে না নাই এই নিয়ামত আমরা চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না বন্ধুগণ ঈসা নবীর নাম শুনছেন না আপনারা কথা কনা ঈসা নবী কি নবী হয়ে আইব নাকি নবীর উম্মত হয়ে আসবে এখন তিনি কোথায় আছে আসমানে আসেনি জেতা না মরা খায় কি ঘুম কই পায়খানা বসরাব কই বাড়িটা বানায় রাখছে কোন জায়গা দর্শন করে কেডা আরে ফন্ডি বেশি বুঝছো না আল্লাহ চাইলে আর আল্লাহ চাইলে দুনিয়াতে আসবে কিয়ামতের আগে কি হইব নবীর আমার নবীর উম্মত হয়ে আসবে সুবহানাল্লাহ বলেন না কেন সাধারণ নিউজ না এগুলা ইমানি নিউজ ঈসা আলাইহিস সালাম যাইতেছে কবরের পাশ দিয়া তাকাই দেখছে একটা কবরের ভিতরে লাশ আহারে এমন আযাব হইতেছে লাশ যে চিৎকার পারতেছে তিনি শুনতেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যার ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে আমরা তো কান নাই কান থাকলে দেখতেন এই আপনাদের এই শিলাই গড়ার গুরুস্থানটা কোন দিকে কবরস্থান এখানে আছে
এখানে আছে তো? আমরা যে গুরুস্থান থেকে আইলাম কোন আওয়াজ পাইছি? যদি আপনার কান থাকতো আপনি দেখতেন তারা কত চিৎকার পারতেছে, কিভাবে বলতেছে বাঁচাও বাঁচাও, কিভাবে বলতেছে বুঝতে পারতেন। কিন্তু নবীগণ যখন রাস্তা দিয়ে যেতেন তখন ওই যে ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ঈসা আলাইহিস সালাম যখন কবরের পাশে যায় তখন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তিনি দেখে একটু বিষণ্ণ হলেন, একটু পেরেশানি করলেন। তখন তিনি গিয়ে গোসল করলেন, গোসল করে উযু করলেন, উযু করে আবার গুরুস্থানে ওই কবরটার কাছে আসলেন। আয়েশা দেখতেছেন কবরের ভিতরে খুশবু আর জান্নাতের আওয়াজ শোনা যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন তো ঈসা নবী আল্লাহকে ডাক দেখে, আল্লাহ একটু আগে দেখলাম এই কবরের পাশ দিয়ে গেলাম, একটু আগে দেখলাম এই কবরের ভিতরে আযাব হইতেছে, আর এখন দেখতেছি এই কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কারণটা কি? তো এই লোকটা যখন মারা গেছে তার স্ত্রীর ঔরস জাতে যে সন্তানটা ছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর ছোট ছিল। মারা যাওয়ার পরে এই লোকের সন্তানটার মা সন্তানটাকে আজকে মক্তবে নিয়ে ভর্তি করাইছে, আর হুজুরে তাকে আজকে বিসমিল্লাহর সবক দিছে। এই বিসমিল্লাহর খাতিরে তার কবরটাতে জান্নাত বানাই দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সন্তান যদি ভালো পথে চলে মা বাপের কবরে শান্তি আসছে, আর সন্তান যদি গাঞ্জা খায় আঙ্গদেশের পোলাপান বাবা খায়, ছোট ছোট পোলাপান ইয়াবা ধরে নিছে, কিশোর বয়সের পোলাপান। সাবধান পেয়ে গেলাম, বাপ মার কষ্ট দিয়ে। আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলবো, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, দুইটা মানুষের চোখের পানি ফেলে কাঁদাবেন না। একজন হলো আপনার বাবা, আরেকজন হলো আপনার মা। আপনি যেই বয়সে বাবার ট্যাবলেট হাতে নিয়েছেন, ইয়াবা হাতে নিয়েছেন, মনে রাখবেন যেই বন্ধু আপনাকে নামাজের মুসল্লার থেকে উঠাইয়া নিয়ে হাতের মধ্যে ইয়াবা ট্যাবলেট ধরাই দেয়, এটা হলো আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লোক সমাজে আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, যুবক, আমার যুবক পোলা পান্ডে একটু হাত তুলেন তো, দিকে হাত তুলেন তো সবাই। যুবকগুলা কি আছেন এখানে? আজকে থেকে ওয়াদা করেন আমরা কি নেশা করব? হাত নামান। নেশা করব? প্লিজ। নেশা শুধুমাত্র আপনাকে শেষ করে এমন না, নেশা আপনার ব্যক্তি জীবন শেষ করে দেয়, নেশা আপনার বাবা মার স্বপ্ন ধ্বংস করে দেয়, নেশা আপনার সামাজিক মূল্যবোধ মাটির সঙ্গে মিশিয়ে দেয়, নেশার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। শেষ পর্যন্ত আপনি মারা যাওয়ার পরও মানুষ কি বলবে জানেন? মানুষ বলবে গাঞ্জুইটারা মরছে ভালোইছে, জানাজা তো যায় না, মানুষ নিন্দা করে। এই নেশাখোরের কারণে সমাজ আজকে অধঃপতনে গেছে। এই জন্য আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? বলেন বন্ধ। আওয়াজ নাই, কোন বন্ধ। নেশা, নেশা করেন না, কোন বন্ধ। আমি কি নেশা? নেশা বন্ধ। নেশা ওই যে এমনি সাহেব মানে নতুন আপনি কোন না বা বন্ধ খুব টালার নালার এমনি নতুন মানুষ আইছে। এই যে এমনি আছে না, ওই যে এইভাবে, ওই যে এইভাবে আক্রাবার দিকে চাই রয়েছে, সদর সেবার দিকে এমনি চাই রয়েছে, মানে জীবনে জীবনে দেখছেন আর কি। কোন সবাই কোন, সবাই কোন, এই আওয়াজ কর। নেশা, ওই দেখে নেশা বেটা নতুন লোক বন্ধ কর, বন্ধ। এই তো আওয়াজ শুনিয়েছেন, এটা এইভাবে বললে নেশা করে কুলজার লাগবে। নেশা, এই তো সুন্দর আওয়াজ আছে, কিপটামি করে। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, নামাজ। কিতা কইছে? বন্ধ কইছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। চলবে।
চলবে কইতে হবে এ হুঁশ থাকতে হইব এইভাবে আছে না ওই ডাবলু মার্কেটে আইয়া তোমার ফার্ম ফার্ম লয়ে যাবো সব বালা কথা কইবা গালা কথা নামাজ রোজা সেন বসুন অনেক ফায়দা হবে হুট করে এমন কথা কইব ইমানটা লয়ে যাবো এজন্য সাবধান থাকতে হবে কথা কোন ঠিক না বেঠে এখন বলেন চলবে স্বর্গ কি স্বর্গ মানুষ থেকে স্বর্গ কি মানুষ ও আচ্ছা মানুষ আচ্ছা আমি পর্দা দিছি বুঝি পর্দা করতে গাইলো রে এবার বলেন চলবে নামাজ এদি দাওয়াজটা একটু কম হয়েছে নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত কবর জিয়ারত মাজার জিয়ারত ইসারে সওয়াব জশ্নে জুলুস আমার ভাইয়েরা মা বোনরা আসেনি আমার কাছে আসছিল কিছু এই আজকে কয়েকটা বছর ধরে দেখতেছি মহিলারা সিগারেট খায় না আপনারা দেখেন না এটা ওয়াজ শুরু করছি তো আমি কইতেছি তো মহিলার কথা জি কইতেছি আমি বই আচ্ছা সুন্দর লাগতেছে আপনার আপনারা কি দেখেন না ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় না অনেক ইউনিভার্সিটিতে মেয়েরা নেশা করতেছে এবারে সিগারেট খেতেছে দেখেন না আপনারা দেখেন না নতুন নাকি যাবা এরা খায় সুরুট খায় বিড়ি খায় বিড়ি না আর উন্নত মানের খায় হ্যাঁ আবার ইদান দেখছি যে মহিলারা সুদও খায় আপনারা আনোয়ারা ঠিক আছে কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে মহিলারা বুরকা লয়ে আড়ে রাস্তা দিয়ে পুলিশও ধরে অনেক মহিলার বডির মধ্যে বাবা ট্যাবলেট দিয়ে পুরো বডিটা প্যাকেট করে রাখছে গাঞ্জাতে সালাম করতেছে মা বোনদেরকে পর্যন্ত ওই গাঞ্জাটা ব্যবহার কইরা কোটিপতি হইতাছে কথা কোন ঠিক না বেঠে আরে আওয়াজ করো ঠিক কি না বলেন মা আপনাকে বলছি আপনি বাবার ব্যবসা করেন আপনি যখন ধরা খাবেন আপনার সন্তান মুখ দেখাইতে পারবে না সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি বাবা হয়ে যদি ডাকাতি করে ধরা খান সারা জীবন আপনার সন্তানকে মানুষ বলবে ডাকাতের পোলা আপনি যদি গাঞ্জা কিংবা ইয়াবা ট্যাবলেট ধরা খেয়ে যদি আপনি যদি ধরা খান আপনার সন্তানকে মানুষ আজীবন নিন্দা করবে কথা কোন ঠিক না বেটে সন্তান যেমন খারাপ কাজ করলে বাপ্পার উপরে পড়ে বাপ্পাও খারাপ কাজ করলে সন্তানের উপরে পড়ে এই জন্য সন্তানকে সতর্ক থাকতে হবে বাপ্পাকে সতর্ক থাকতে হবে কথা বল ঠিক না বেটে এই কথাগুলো কইলে তাহির হুজুর বলা না অনেক মহিলারা রাগ করে বলে আমার কথা শুনবে হয়তো আপনি ঠিক আছেন এমন অনেক মহিলা আছে 1000 100 টাকা 10,000 1,000 টাকা 1 লাখে 10,000 টাকা তো বউ যদি 5 লাখ টাকা মালিক আর প্রতি মাসে যদি 5 লাখ টাকা লাগাইতো পারে তাইলে 50,000 টাকা মাসে আইতাছে এই বউ যদি খালি একটা বছর যা 6 লাখ টাকা মালিক হয়ে যায় জামারে তো গোনাতে ধরতো না কবে তুমি এবার আসতে পারবে আমার কি টাকা কম আছে নাকি আর ইদারিং দেখবেন যে স্ত্রী কাছে জামাই টাকা জমা রাখে এই স্ত্রী বারবার কয় তোমার মতো মানুষই হয় না আর যদি কোনো সময় টাকা জমা না রাখে উঠতে বইতে তো তুমি তো আমাকে বিশ্বাস করো না এই জন্য বলছি জামার কেশের নাম হলো বউ জামার কেশের নাম কি বউ স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত অযথা খরচ করা যাবে না রোজার ঈদে নতুন শাড়িটা কিনছে মাত্র একদিন পরছে মারও ভাঙ্গে নাই সুকেজে যে ঢুকাইছে আর খোলে না আবার ঠিকই কুরবানি ঈদের সময় শাড়ি কিনে দিতেই হবে কিরে আপনি যদি ওই সময় যদি একটু সেফ হইতেন তাইলে শাড়ি 4,000 টাকা কি লাগতো এই টাকাটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগতো কথা কোন ঠিক না বেটে নিজের বুক বিলাস সন্তান যখন হয়ে যাবে নিজের বুক বিলাসকে মা কুরবানি দিয়ে দেন নিজের আরামকে হারাম করে ফেলেন
নিজের আবিচারিত বুক বিলাসকে ডিলেট করে ফেলেন। 10 টাকা খরচ করার সময় চিন্তা করবেন এই 10 টাকা থাকলে আমার সন্তানের 3টা কলম কিনতে পারবো। সন্তানকে কোটি টাকার মালিক না বানাইয়া সন্তানকে এই টাকা দিয়া সভ্যতার কাগজ কলম দিয়ে সভ্য ইতিহাস রচনা করে যান। এই সন্তানকে যদি লক্ষ টাকার মালিক বানায় যান আর লেখাপড়া না করান, মানুষ না বানান, আপনি মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে এই টাকা ব্যাংকের থেকে তুলে আপনার সন্তান খরচ করতে তার গায়ে বাঁধবে না, কারণ এই টাকা তো আপনার সন্তান রুজি করে নাই। আপনি টাকা রেখে গেছেন, টাকার মূল্য সে বুঝবে না। আপনার সন্তানকে সুদের টাকার মালিক না বানাইয়া আপনার কষ্টার্জিত টাকা দিয়ে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, আপনি মারা যাওয়ার পর সপ্তাহে সপ্তাহে এই সন্তান আপনার কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কথা কি সঠিক? কথা কি সঠিক? আজকে দেখবেন যত বড় লোক 6 বছর পরে মাঝে মাঝে আয় সন্তানকে আগে আদর্শ দেন, নীতি দেন, ইনসাফ দেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আমি এই কথাটাই বলছিলাম ওয়াজের মধ্যে যে আজকে এই লোকের সন্তান মক্তবে গিয়ে বিসমিল্লাহর সবক পড়েছে, আর এই বিসমিল্লাহর খাতিরে তার কবরে নূরের বাতি জ্বালাই দিছে। তাহলে এখন আওয়াজ করে বলুন, সেই বিসমিল্লাহর সঙ্গে ভালোবাসার দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে হাউজে কাউসারের 4 রঙের পানি আছে না নাই? এখন যদি আপনি মদ পান করার সময় বিসমিল্লাহ পড়েন, লাভ হইব নি? এই লাভ হইব নি? খবরদার, আজকে থেকে কমিটমেন্ট করেন ভালো কাজ করব বিসমিল্লাহ। রাসূল বলছেন যেই ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যখন বিসমিল্লাহ বলে হাতটা দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে সব গুনাহগুলো আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয়। যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে কলির পানি দেয়, তখন মুখ দিয়া যত গুনাহ করে আল্লাহ পাক মুখের গুনাহগুলো পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন আপনার বিসমিল্লাহ বলে যখন মুখমণ্ডল দৌত করে, তার যে চোখের গুনাহ আছে সব মাটির মধ্যে ফেলে দেয়। ওযু করার পরে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে আল্লাহ পাক তো আপনার জন্য নিয়ামত অভাব রাখে নাই, এখন আপনাকে তো নিয়ামত অর্জন করতে হবে। আল্লাহ অনেক ন্যায়ের পথ রেখেছে, আল্লাহ পাক অনেক নেকির পথ রেখেছে, আল্লাহ পাক অনেক ভালো পথ রেখেছে। এই পথগুলো শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আজকে যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার বিদায় বেলায় আরজ থাকবে, পরিষ্কার কথা থাকবে, যতদিন পর্যন্ত বাঁচবো কোনোদিন আমরা নেক কাজের আগে বিসমিল্লাহ ছাড়বো। কাপড়টা পরবেন, বিসমিল্লাহ পড়বেন নি? দরকার আসেনি? ওযু করবেন, বিসমিল্লাহ পড়বেন নি? যে কোনো নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। এই বিসমিল্লাহর ভিতরে নিয়ামত দান করেছেন কে? আর বড় করে বলেন কে? এতে কোনো সন্দেহ? মক্তবে পাঠাবেন বাচ্চাদেরকে। এই যে আজকে দেখেন, আমার মনে হয় এরা দাওয়াত ইসলামের ছেলে না? আচ্ছা, আপনারা বিবেকে কখন অনেক সুন্দর লাগতেছে না? বাবা তোমরা একটু দাঁড়াও তো দেখি, তোমরা একটু দাঁড়াও, আমাদের ছাত্রগুলো একটু দাঁড়াও, দেখেন তো কেমন লাগতেছে। একটা স্লোগান দিতে পারেন না? মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদের সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দেন। আল্লাহ এদেরকে সুন্নিয়তের তরে আল্লাহ আপনি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। বসো। তাদের মা বাবা অনেক শখ করে মাদ্রাসায় দিয়েছে। এই ছেলে যখন হাফেজ হয়ে মা বাবার সামনে যাবে, মা বাবার বুকটা ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দোয়া করে দেন না তাদেরকে। আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হিসেবে কবুল করেন, মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, নিজে আলেম হন, নাইলে আলেমের সন্তানের বাবা হন। সন্তানকে আলেম বানান, না হয় আলেমের সাথে সম্পর্ক করে, কাজে লাগবে। এই সন্তানরা যখন গুরুস্থানের পাশ দিয়া যাবে, আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবেন। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের যে পাখাগুলো আছে, এই পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়।
এই ছেলেগুলো হাফেজ হবে, তাদের মা বাবার মাথায় আল্লাহ পাক জান্নাতের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানগুলো দেখে মুখটা পড়ে গেছে, দেখেন চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করতেছে। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন, আর কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া নাই। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানে কত হাজার হাজার লোক বসে ওয়াজ শোনেন, সারা বাংলাদেশের মানুষ দেশ বিদেশে সবাই চিনে। আমার তো মনটা চায় আনোয়ারের একটা ছেলে আমার বাড়ির জুলুসে নেই, কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তান আলেম হোক, আমার ব্রাহ্মণবাড়িতে যাক, সিলেট বিভাগে যাক, যায় কাপাক, আপনার সন্তানকে আমার চাইতে। ওই আজকে একটা সন্তান আসছিল যে হুজুর আপনার মতন বক্তা বানাইতে চাইছেন না, অসম্ভব, এটা হতেই পারে না। আমি দোয়া করি আমার চাইতে আরো বড় বানা, মাথা বাজুরে গল দোয়া করি প্রত্যেকটা সন্তান যেন মর্দে মুজাহিদ হয়ে যায়, আলেম হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করাবেন। জীবন তো চলে গেছে, এই সময় তো অর্ধেক চলে গেছে, নিজে হতে পারেন নাই। আল্লাহ যেন আপনাদের সকলের সন্তান নাই নাতনিদেরকেও দিনের জন্য কবুল করে বলুন আমিন। তবে অনুরোধ করি, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, শেষ কথা বলবো, যেহেতু কালকে সকাল 10টায় ঢাকা প্রেস ক্লাবে আমাদের রইসুদ্দিনের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এখান থেকে 8-9 ঘন্টা আমার দৌড়ায় সকাল সকাল যায় পৌঁছতে হবে, সেখান থেকে আবার কুমিল্লাতে মাহফিলে আসবো। তবে একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। খবরদার বলে দিলাম, এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো আপনার মা। আমার আঙ্গুলটা দেখাইছে, এখানে গুরুস্থান আছে, যার বাপ শুয়ে রয়েছে সে জানে, যার মা শুয়ে আছে সে জানে মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। আমি প্রতি ওয়াজে 5 মিনিট মা বাবার কথা বলি, কারণ আমার কোনো পুঁজি নাই। মূলত হুজুর তো আমার এখানে বসে রেখে অনেক কথাই কইছে, কিন্তু আসলে আমার পুঁজি নেই। পুঁজি হইলে আমরা আলেমুল আমার দোয়া, ওস্তাদদের দোয়া আর মা বাপের দোয়া। এই দোয়াটার মধ্যে কত যে শক্তি, এটা আমি বুঝাইতে পারতাম না। এটা একটা নির্বেজাল শক্তি অর্জিত হয়। এই জন্য উস্তাদের মনে কখনো কষ্ট দিয়েন না, ইমাম খতিব যারা থাকে সমাজে তাদেরকে কষ্ট দিয়েন না, মুয়াজ্জিনদের কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়ে কথা কয়েন না। এবং মা বাবারে সবসময় সম্মান করবেন, কারণ এই পৃথিবীতে মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে। কি দোয়া করে? নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায়
ওই বাবা বুকটা যে চাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। পায়ে ধরে বইলা দিয়া যায় আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে যা বলছি বিসমিল্লাহর ফজিলত প্রতি নেক কাজের বিসমিল্লাহ পড়বেন দেখবেন আমার কথা মনে হবে আপনারা পড়ার সময় এই যে বইলা গেছি এটা মনে হবে আপনার বিসমিল্লাহ পড়বেন অবশ্যই পড়বেন এতে অনেক নিয়ামত আছে 2 নম্বর কোনোদিন নেশা করা যাবে না 3 নম্বর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রাজি আছি সবাই সবাই কি রাজি আছি এখন বলেন তো আমি যে কথা বলছি আমি কি জানে বামে কি কথা বলছি টোটাল আপনার আমার হেদায়েতের জন্য শুধু বিসমিল্লাহর উপরে কথা বলছি জোরে করে মারহাবা মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই হলি জাগানো মদিনায় রাখি আইতো চাই হত না পারে তারা সারা আসলে মদিনা মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়াতা সাইবার কি সুনাই খোদার দুনিয়াতা হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠে লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠে রহমতুর সাদর জহর মুস্তাফার আতত রহমত হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত বালা হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই মদিনা বালার দেশ হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই হইতো ন ভরে তারাও সারাও আসিলি মদিনায় হইতো ন ভরে মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সা আইলো নাকি জান্নাত খোদার দুনিয়া তার এই খোদার দুনিয়া তার সেইবার কিছু নাই হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই মদিনা আমার জান মদিনা হে জান মদিনাতে আন ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখান তোরে আমার মন অঞ্চল তোমায় দেখান তোরে আমার মন অঞ্চল মদিনা মদিনা আমার প্রাণ মদিনাতে আছে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা
কিন্তু মদিনায় রে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে, ও এই অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। দুইটা হাত তুলে খুশি হইতা পতাকা বানাই দিলে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। যেরকম মারহাবা। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নবী এসেছে, সেই নূর দে সারা জাহান আলো হয়েছে, সেই নূর দে সারা জাহান আলো হয়েছে। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি। মারহাবা বলতেন না? কষ্ট হয়েছে আপনাদের? নবীর শান গাইলে খারাপ লাগে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা তো দোয়া করেন তো, আপনারা সবাই দোয়া করেন তো? সবাই এক থাকবেন? আমরা সুন্নি রেখে এখন দুই না এক, পথ পদবিনী আর ঠেলাঠেলি চলবো। এখন কোনো কথা না, সব গোলামে রাসূল। কথা কন ঠিক না বেডে? পথ পদবি আর না, এখন সব হলো আমরা সব গোলামে রাসূল। আমরা কমিটিতে থাকলেও আসি, না থাকলেও আসি, একটাই কথা হলো সবাই যদি একসাথে থাকি তাইলে আমাদের সামনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।